পাথুরে দেয়ালে ঠেকানো কপাল, ভেজা চোখে জমে থাকা হাজারো অব্যক্ত কথা, আর মাজারের গ্রিলে আলতো এক চুমু। এখানে কেউ আসে না শুধু ঘুরতে, সবাই আসে নিজের এক টুকরো ভাঙা মন নিয়ে। হযরত শাহ আলীর দরগা যেন এক নীরব কান্নার নিরাপদ আশ্রয়, মনোবাসনা পূরণের আধ্যাত্মিক জায়গা। ঢাকার ব্যস্ত এলাকা মিরপুর ১ নম্বর। এই যান্ত্রিক কোলাহলের ঠিক মাঝখানে অবস্থিত হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির মাজার। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এখানে আসেন একটু মানসিক শান্তি ও আধ্যাত্মিকতার সান্নিধ্যের খোঁজে। প্রায় ৫০০ বছর পুরনো এই জায়গাটি কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি হয়ে উঠেছে নানা শ্রেণীর মানুষের এক চিলতে আশ্রয়ের জায়গা। এখানে দাঁড়ালে বোঝা যায় জায়গাটা আর ১০টা জায়গার মতো নয়। চারদিকে ভক্ত আশিকানের ভিড়, বাতাসে আগরবাতির গন্ধ আর মোমবাতি। এখানেই চিরঘুমে আছেন হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। কিন্তু ইরাকে জন্ম নেওয়া এই সুফি সাধক কিভাবে বাংলাদেশের মিরপুরে এলেন, আমরা কজনই বা জানি। দর্শক, চলুন তাহলে এই ভিডিওতে সেই তথ্য জেনে নেওয়া যায়। মাজারে আসা মানুষের মাঝে দেখা যায় নানা আবেগ ও বিশ্বাসের প্রতিচ্ছবি। এখানে প্রতিদিন ভিড় করেন শত শত ভক্ত আশেকান। জীবনের নানামুখী সংকট, পারিবারিক টানাপোড়েন কিংবা মানসিক অশান্তি নিয়ে মাজার জিয়ারত করেন। কেউ কেউ মাজারের এক কোণে ঘন্টার পর ঘন্টা কোনো কথা না বলে নীরবে বসে থাকেন। অনেকে নিজের অজান্তেই চোখের জল ফেলেন বুক হালকা করার আশায়। মাজারটি যেন এক একটি বোবাকান্নার নীরব সাক্ষী। মাজারের সামনের প্রাঙ্গণে দেখা যায় দীর্ঘদিনের প্রচলিত কিছু আচার। একটি প্রাচীন গাছের নিচে বিশ্বাসীরা নিয়ম করে মোমবাতি ও আগরবাতি জ্বালান। রোগমুক্তি কিংবা পারিবারিক সুখের মতো নানা মনোবাসনা পূরণের লক্ষ্যে অনেকে এখানে আসেন। এই আচার ও মানতগুলো যুগে যুগে মাজার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে রয়েছে, যা সাধারণ মানুষকে এক ধরনের মানসিক স্বস্তি দেয়। যে জায়গায় উঠি আছে এই জায়গায় আল্লাহর রহমত আছে। আমি এই তবারকটা নিলাম, আমার বাড়িতে যদি কোনো কিছু হয় এই তবারকটা খাওয়ানোর সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের উপরে। আর যারা ওনাকে যেভাবে ডাকে, মানে ওনার উপরে ভক্তি শ্রদ্ধা যার যেমন আছে, তাই যে কোনো বিপদে পড়ুক তাকে স্মরণ করুক, বা গাছের গোড়ায় অনেকেই মান্যত করে, তো বাবা শাহ আলী অবশ্যই তারপরে নেক নজর, এটা 100%। কোরবানিদের পরে আমি আজমি শরীফ আমার একটা